is spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. এই যে আমি একদম বাড়ি থেকে স্টার্ট করলাম। কোথায় যাচ্ছি, কি হচ্ছে সেটা তো আস্তে আস্তে জানতে পারবে। আজকে বেসিক্যালি আজ যে ব্লগটা তোমরা দেখতে চলেছো মিশন ইম্পসিবল ইউটিউব চ্যানেলে, সেটা বেসিক্যালি কিভাবে রাতে একা ট্রাভেল করবে, তাও আবার ইন্টারন্যাশনাল ট্রাভেল। ইয়েস, এইটুকু সারপ্রাইজ রিভিল করলাম। ইন্টারন্যাশনাল ট্রাভেল, রাতে কি করে ট্রাভেল করবে। এবার কে কে যাচ্ছে আমার সাথে সেগুলো তো আস্তে 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 করে আমি তোমাদের জানাবো, তাই তো। বাই দ্য ওয়ে, আগেই একটু পরিচয়টা দিয়ে রাখি, যারা আমাকে চেনো না, আমি হচ্ছি মিশন ইম্পসিবলের অ্যাডমিন। ঠিক আছে, চলো। এই যে মানি স্কোয়ার ক্রস করছি এয়ারপোর্টের পথে। ভালো বৃষ্টি হয়েছে আজকে, জানি না ফ্লাইট কতক্ষণে রাইট টাইমে থাকবে কি দেরি হবে সেটা বুঝতে পারছি না। আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি। এই আলো ঝলমলে কলকাতা এয়ারপোর্ট এবার তোমরা দেখতে পাবে। হিয়ার ইজ কলকাতা এয়ারপোর্ট। আমরা একদম 3A3 সামনে দাঁড়িয়ে আছি। তো আমি আস্তে আস্তে এবার লাগেজ দেখাবো। এই যে আমার লাগেজ, অনলি 2টো ট্রলি, আর বিশেষ কিছুই আনিনি। তো চলো এবার আমি দেখাবো লাগেজ নিয়ে কিভাবে ঢুকছি। আমি রেডি উইথ মাই লাগেজ। ইয়েস, আই অ্যাম ইনসাইড দ্য এয়ারপোর্ট। এবার তো আমি তোমাদের দেখাবো না যে কোথায় যাচ্ছি, সেটা তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর কিছুক্ষণ পর। তো এই যে আমার লাগেজ, মাই পাসপোর্ট, আমি রেডি টু ফ্লাই। চলো, ইমিগ্রেশন কাউন্টার, আমার ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশন করে আমি ভেতরে ঢুকে গেছি, লাগেজ দেওয়া ডান, এভরিথিং ডান। নাও আই এম গোয়িং ফরওয়ার্ড টু গেট নাম্বার 12। ইয়েস, গেট নাম্বার 12। ভিসা, পাসপোর্ট এগুলো খুব সন্তর্পণে রাখতে হয়। আর একা ট্রাভেল করলে তো কথাই নেই, ঠিকই শুনছো, আমি একা ট্রাভেল করছি। গেট নাম্বার 12, বাকিটা এবার আমি একটু বলে দিই আমি কি কি আজকে করে আছি আমি তোমাদের দেখিয়ে দিই। ট্রাভেলের জন্য যদি সোলো ট্রাভেল করো তো অবশ্যই প্রথম অলমোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা কমফোর্টেবল ড্রেস। বাট আমরা তো বাঙালিদের মতো করে কমফোর্টেবল, ঠিক আছে। আমি যে ড্রেসটা পরে আছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে সেখান থেকে আমার শরীরের কোনো পার্টি বোধহয় হাত ছাড়া দেখতে পাওয়া যাচ্ছে না। বাট ইটস আই থিঙ্ক ইটস টু মাচ স্মার্ট। এখন কর্সেট খুব ফ্যাশনিং, তো এরকমই একটা কর্সেট পরে আছি আমি। সেই কর্সেটটা হচ্ছে তোমরা যে কেউ প্রিয়াঙ্কা ভট্টাচার্য মুখার্জির কাছ থেকে পেতে পারো, ঠিক আছে, এই কর্সেটটা। ওকে, অ্যান্ড দেন কর্সেটের পর আসছে আমি জুতো ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এক সেকেন্ড, জুতো ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তার কারণ হচ্ছে জুতো ইজ মানে তোমাকে কমফোর্টেবলি হাঁটলে সাহায্য করবে। সেই জুতোর কমফোর্টটা দেবে হচ্ছে সঞ্চিতা মল্লিকের এই জুতোটা। ওকে, আমি প্রথমে জামা এন্ড জুতো পরে নিলাম। নাও আমি বসে তোমাদের একটু বোঝাবো ডিটেলসে আর কোথায় কি কি আমি পরে আছি। আমি যে চশমাটা পরে আছি এটা আমি নর্মালি পরি, তাই আর আমি এটা নিয়ে কিছু বলছি না, সবাই জানো মোটামুটি কোথায় পাওয়া যাবে। সো নাও আমার লুকস চেঞ্জের পিছনে এই যে হেয়ার কাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটার জন্য তোমাদের প্রিয়া দাশগুপ্তকে কন্ট্যাক্ট করতে হবে। প্রিয়া দাশগুপ্ত, ঠিক আছে। আর এবার যে জুয়েলারিটা পরে আছি, ভীষণ সুন্দর একটা সিলভারের টিকা। একটু ক্লোজে যদি আমি দেখাই, ভীষণ সুন্দর। যদি কেউ এটা নিতে চাও কন্ট্যাক্ট ঈশিতা গুইন। তার সঙ্গে এরকম একটা স্টেটমেন্ট, সুন্দর বাট স্মার্ট। এটা একটা মানে যদি ব্ল্যাক এক কালারের শাড়ির সাথেও কেউ পরে তাহলে সুখর লাগবে, সেই রকম জিনিস। এই সমস্ত যে সেলারদের নাম বললাম, মানে আমি আজকে যা যা পরেছি
সমস্ত সেলারদের ডিটেলস তোমরা পাবে মিশন ইম্পসিবল গ্রুপে। এই যে পোস্টটা হচ্ছে সেই মিশন ইম্পসিবল গ্রুপের সমস্ত সেলারদের তোমরা পেয়ে যাবে, যে যে সেলারদের আমি নাম করলাম। তো কোনোটা যদি পেতে চাও একদম এক কথায় কন্ট্যাক্ট দিন। ওকে, এতক্ষণ ধরে সবটা দেখালাম, কিভাবে ঢুকতে হবে, কিভাবে ইমিগ্রেশন হবে। আজকে সমস্ত প্রসেসটাই ভীষণ স্মুথ ছিল। শুধু কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি এই টাইপের কোয়েশ্চেন ভিসা পাসপোর্ট দেখার পর আর কিছু কোয়েশ্চেন করেনি। অ্যাকচুয়ালি আমার পাসপোর্টটা সবে রিনিউ হয়েছে, সো নিউ পাসপোর্টের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল। সো দিস ইজ অ্যানাউন্সমেন্ট, শুনতে পাচ্ছ সবাই। দিস ইজ আ পয়েন্ট, খুব মানে কেয়ারফুলি নোট করে নাও। সেটা হচ্ছে, যদি অনেকেই জানো আজকাল প্রচুর লোক ট্রাভেল করে, বাট ধরো যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে, তো তাদের তো একা প্রথমবার ধরো একা যাচ্ছ, স্পেশালি নিউলি ব্রাইড, ধরো বিয়ের পর হাজব্যান্ড বাইরে চলে গেছে, এবার তুমি যাচ্ছ আফটার সাম 5-6 মান্থস। তাদের জন্য একদম বলে দিচ্ছি, যদি পাসপোর্ট এক্সপায়ার করে থাকে, নতুন পাসপোর্ট হয়ে থাকে, তো প্রথমবার অতি অবশ্যই নিজের পুরনো পাসপোর্টটা ক্যারি করো, ঠিক আছে? একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আমিও অ্যাকচুয়ালি বেরোবার আগে জানতাম না, বেরোবার আগে জানতাম না মানে কাল জেনেছি। আমার হাজব্যান্ড যথারীতি আমার মাথা খেয়ে নিয়েছে যে ওটা নিয়ে আসতে, দ্যাটস ওয়াই। তারপরে আজকেও শুনলাম যে হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রথম স্ট্যাম্পটা যতক্ষণ না ওখানে পড়ছে না, সমস্ত ডিটেলসটা আমার মনে হয় ওদের সিস্টেমে, আই এম নট শিওর, এটা যারা এয়ারপোর্ট অথরিটি তারা বেটার বলতে পারবে, বাট আমার মনে হয় যে ওটা ওদের কাছে মনে হয় রেকর্ড থাকে না। তো আমাকে একবারই যখন প্রথম ব্যাগেজ দিচ্ছি তখন আমাকে বলেছে পুরোনো পাসপোর্টটা একবার দেখাতে, ঠিক আছে? তো এটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে, অতি অবশ্যই 2খানা ব্যাগ ক্যারি করবে। হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি। ইফ ইউ আর ক্যারিং এনি ল্যাপটপ, দেন একটা এই সাইজের ব্যাগ ক্যারি করবে, এরকম বেশ একটা মানে সেমি বিগ ব্যাকপ্যাক টাইপের, যাতে ওটার মধ্যে দিয়ে তুমি ল্যাপটপ অ্যান্ড সমস্ত ইলেকট্রনিক্স আইটেমস ওর মধ্যে ক্যারি করতে পারো। তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে এই টাইপের একটা ব্যাগ। এটা একটা মিনি ব্যাকপ্যাক, এটা ডিটেলিং আমি বলবো, একটা মিনি ব্যাকপ্যাক। এই টাইপের জিনিসটা কেন, আমি সমস্ত জিনিস আমি যা যা পড়ে আছি সেগুলো ডিটেলস বলবো। তার আগে মিনি ব্যাকপ্যাকটা কেন ক্যারি করতে বলছি, ব্যাকপ্যাক ক্যারি করতে পারো বা একটু বড় সাইজের কোনো পার্স ক্যারি করতে পারো, মানে যেটা লেডিস পার্স, স্লিং আর কি, খুব লম্বা হবে না যেটা, কারণ হাঁটতে মানে যখন তোমরা লাগেজ ক্যারি করবে না, তখন যদি বেশি থাইতে একটা ব্যাগের ধাক্কা লাগে, আমি দেখেছি তাতে অসুবিধা হয়, ঠিক আছে? অনেক ট্রাভেলে আমি এই জিনিস নিয়ে, এটা একটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো এই টাইপের একটা ব্যাগ ক্যারি করবে, সো দ্যাট তুমি তোমার ইম্পর্টেন্ট জিনিস, ডকুমেন্টস, খুব হ্যান্ডি যেগুলো মানে তোমার ফ্লাইটে উঠেই লাগবে, সেগুলো যাতে ওর মধ্যে থাকে। ওকে, এবার আমি নেক্সটে আসছি, আমি কি কি পড়ে আছি সেগুলোর বিষয়ে। অ্যানাউন্সমেন্ট কনস্ট্যান্ট শুনতে পাচ্ছ, আমার ফ্লাইটের এখনো যথেষ্ট টাইম আছে, দ্যাটস ওয়াই আমি শান্তিতে বসে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। যে ব্যাকপ্যাকটার কথা বলছিলাম, দ্যাট ইজ এটা আমি আজকে নিয়ে, এটা আমার ট্রিপে পুরো সঙ্গী থাকবে। এই ব্যাকপ্যাকটা হচ্ছে খুব কম জায়গা লাগে, বাট খুব ইউজফুল। এই টাইপের জিনিস পেতে হলে একদম কন্ট্যাক্ট শ্রদ্ধা দে আমাদের মিশন ইম্পসিবল গ্রুপে লাইভ করে, মালদার মেয়ে, খুব ভালো কালেকশন, ব্যাগস কালেকশন, কন্ট্যাক্ট করতে পারে। অ্যান্ড মিশন ইম্পসিবল গ্রুপের লিঙ্ক বা কন্ট্যাক্ট ডিটেলস নিচে যাচ্ছে, সেই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ডিটেলস নিতে পারেন। অবশ্যই ফিমেলরা জয়েন করতে পারবেন। মেলদের জন্য মিশন ইম্পসিবল অফিসিয়াল পেজ আছে, পেজটা ফলো করতে পারেন। এইভাবে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, শপিং করতে পারেন। ওয়েলকাম।
আমি এই যে অ্যারাইভাল হল দিয়ে বেরিয়ে গেছি। হাউ বিউটিফুল দ্য এয়ারপোর্ট ইজ। মিলিয়ে ঝুলিয়ে আমি কোথায় এলাম সেটা দেখার জন্য বলো হ্যালো বলো দাও। আমি এসে গেছি, চলো। আর বাকিটা এবার ধীরে 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 দেখা যাবে হোয়াট ইজ কাতার এন্ড কোথায় কোথায় আমরা যাচ্ছি। ঠিক আছে, চলো ততক্ষণের জন্য দেখতে থাকো, ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। ঠিক আছে, টাটা।